সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো সন্ধ্যার সময় দেখো আমি রেডি হয়ে গেছি। তো এবার আমরা কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো ঠান্ডা, তার জন্য স্টোল কানে বেঁধে নিয়েছি কারণ বাইকে যাব। আর এদিকে রিক্সা রেডি। রিক্সা দেখো, হাই বলে দাও। হাই। কোথায় যাচ্ছ তুমি? মেলা। তো আমরা এখন যাচ্ছি রূপাইতে। এই প্রথম আমার বিয়ের পর শান্তিপুর যে একটা মেলা এসেছে, সেখানে যাচ্ছি। তো চলো তোমাদেরকে মেলার সেই এনজয়মেন্টে যে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো মেলাতে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। এরপর আমরা পৌঁছে গেলাম মেলাতে, যেটা নাগরদোলা দেখে এত মজার লাগছিল, মানে কি বলবো। এরপর বাইকগুলো আমরা পার্কিং করে আমরা চলে গেলাম মেলার ভিতরে। তো ঋষভ পাপার সাথে একটু ভিডিও করে নিয়েছি। তো প্রচুর ঠান্ডা ছিল, তার জন্য একটু স্কার্ফ নিয়ে গেছি, কার্টান ডেকে নিয়েছি। এরপর দেখো নাগরদোলা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, যে পাপা আমাদেরকে নিয়ে যেত, দিদি আর আমাকে। আর মেলা মানে বলে চাইল্ডহুডের মেমোরি, মানে সবাই মানে সেখানে মেলাতে গিয়ে বেশিরভাগ মানুষ যাবে, ছোটো শুধু না, বড় মিডিলে যারা থাকে, তারপরে যে বুড়ো মানুষ সবাই যায় মেলাতে। মেলা জিনিসটাই হলো মেমোরি, মানে এত মজার, মানে কি বলবো। তো যাওয়ার সাথে সাথে ঋষাকে বললাম চলো বাবা তোমাকে দেখাতে উঠবো। তো সে কোনো মতে উঠবে না, তার ভয় লাগছিলো, তার জন্য আর ওকে ফোর্স করিনি। এরপর যে টেডি বিয়ারটা থাকে না, সেটার মধ্যে উঠাবো বলেছে, মিকি মাউসটা সরি, সেখানেও উঠতে চাইছে না। আর ওটাতে উঠাবো না, কারণ ওখানে বড়ো বড়ো বাচ্চা ছিল, ধাক্কাতে ব্যথা পেয়ে যেতে পারে। কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, নাগরদোলার কাউন্টার সবসময় ভিড় দেখবে, কারণ নাগরদোলার সেই যে চরকিটা ঘুরে না, সেটা দেখতে অনেকজনে অনেক ভালোবাসে। কেউ মানে উঠবে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে যে ভিডিও করা বা সেই মজার জিনিস দেখা, ওতে আলাদা মানে মজা লাগে। এরপর আমরা ভাবলাম যে একটু পেয়ারা চাট খাবো, অনেকদিন পর দেখেছি, আর এটা খাওয়াও হয়নি কোনোদিন। তো ফার্স্ট টাইম এটা খাবো, তো মাকে বললাম চলো পেয়ারা চাট খাবো, অন্য কিছু না খেয়ে পেয়ারা চাটটা খাবো, এটা অনেক ভালো। তো ঋষভ আপা দেখো এনে দিয়েছে পেয়ারা চাটটা। আর আমাকে যদি এটা রিভিউ দিতে বলো, তো আমি বলবো একদম মাস্ট, মানে একদম মজার ছিল মানে। এরপর দেখো মা আর আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপরে সেখানে তো জানি আমাদের লেডিসদের প্রথম কাউন্টার, এই যে বাসন আর সব মানে কি বলবো, সবগুলোতে গিয়ে দেখা। তার উপরে কসমেটিক তো আমি কিছু কিনিনি, কারণ জানোই তো মেলাতে গেলে না 5 টাকার জিনিস মানে 50 টাকা, আর 500 টাকার জিনিস মানে 1000 টাকা, ওরকম মানে। তো তার জন্য কিছু কিনিনি, আর ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু এত দাম বলে না, তার জন্য কিনতে ইচ্ছা করে না। তো সেখানে গিয়ে দেখো আচারের কাউন্টারে গেছি, তো আচার খাবো ভেবেছিলাম। তো এইখানের আচার থেকে বেস্ট আমার শাশুড়ি মা, মানে মা অনেক টেস্টি করে বানায়, তার জন্য আচারও নিলাম না। কিছু কিনবো ভেবেছিলাম, বাট এত দাম বলছে যে কিছু কিনিনি। পরে ঋষার জন্য কিছু কিনে দিয়েছে ঋষার বাবা, দাদু ভাই মিলে, বাট আমি কিছু কিনিনি। আর আমি বলি যে চলো এই জিনিসগুলোতে কিনেছি, কিছু খেয়ে নিই, তাও মজার হবে মানে। তো এরকম স্প্রিং রোল খাবো ভেবেছি, স্প্রিং রোলও এসব বাবা বলেছে এনে দেবে। তো এরপর দেখো ট্রেনটা একটু ভিডিও করে নিলাম। আর ট্রেনটা দেখে না মনে পড়ে গেল নবমীর সময় আমরা তালাপি যখন গেছিলাম, সেখানে গিয়ে আমরা উঠেছিলাম, আমি পিঙ্কি বিষয় ঋষা। এরপর স্প্রিং রোল কিনে নিলাম। এরপরে দেখো আমরা একটা কিছুতে উঠবো, যেটার নাম হলো তোরা। আমি ভালো করে বলতে পারছি না, তোরা ছিল না, তারা ছিল, বাট বলে দিচ্ছি। তো সেখানে গিয়ে ঋষার বাবা বলছে চলোটাতে উঠবো, কিন্তু আমি সত্যিকারে বলছি ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার লাস্ট এক্সপিরিয়েন্স, আমি কোনোদিন এটাতে আর উঠবো না। এত ভয় লেগেছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। দেখো ঋষার পাপা আর আমার মুখটা দেখো, আর বার হওয়ার সময় এত খতরনাক ছিল আমাদের মুখ, সেটা যদি ভিডিও কেউ করে দিত তাহলে বুঝতে। তো দেখো মাত্র জাস্ট স্টার্ট দিয়েছে স্লোলি, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা কীরকম। আর এটাতে কে উঠেছে প্লিজ কমেন্টে আমাকে জানাও, কাদের এক্সপিরিয়েন্স হয়েছে, দেখতে চাই কারা উঠেছে আর কারা উঠবে। খেলা চালু হবে, খেলা শুরু হবে, খেলা স্টার্ট হবে। আহক আপনি লোকে এইখানে আহক লোকটা কোয়ালিটির এইখানে काम करे दो ही लोग
তো এত ভয়ঙ্কর একটা জিনিস থেকে নেমে গিয়ে মাথাটা পুরো ঘুরে গেছিলো। তারপরে বাইরে এসে একটু ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনি খেতে অনেকদিন ধরে ইচ্ছা করছিলো, তাই ঘুগনি খেয়ে নিলাম। আর জিলাপি দেখলে তো জানো আমি বাঙালি, আর আমার জিলাপি অনেক পছন্দ। তো আমি জিলাপি একটু কিনে নিয়েছি, বলেছি যে ঘরে গিয়ে খাবো। তারপর সেখান থেকে না বেরিয়ে আবার মনে পড়লো যে এই জায়গাটাতে এসে না একটা গেম খেলবো ভেবেছিলাম, মানে যেটা রিং দিয়ে খেলতে হয়। তো কোনো দিনে পাই না, এটা আলাদা কথা, যে কোনো দিনে আমি গেমটা খেলে মানে গিফট পাবো না, কিন্তু খেলতে মজার লাগে। তো বেশি দামও ছিল না, 20 টাকা করেছিল। তাই আমি, মা, বাবা আমরা সবে একদান করে খেলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর রিশা বলছে মা কোলে নাও, আমি একটু কোলে উঠবো। তো রিশাকে একটু মেয়ের আবদার পূর্ণ তো করতে হবে, কোলে নিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর ওকে সবখানে সব কিছু দেখাচ্ছি। তারপরে এই মেলার মাঝখানে আমি ওকে অনেক কিছু শিখিয়ে দিয়েছি, কালার্স নেম, তারপরে কী কী ছিল মানে গেমসের নেমগুলো, তারপরে অ্যানিমেলসের যে ঘোড়া এগুলো ছিল সেগুলো। তো সেখান থেকে বেরিয়ে তো জানোই তো মেলাতে আসলে যদি সম্পাপড়ি না কিনে তো মেলা তো ইনকমপ্লিট। তো সম্পাপড়ি কিনে নিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে যখন মানে গেটের দিকে আসছিলাম বের হয়ে যাব, তখন দেখলাম যে গার্ডেনিংয়ের এই জায়গাটা তো সুন্দর সুন্দর ফুল দেখে না আর পারলাম না ভিডিও না করে থাকতে। তো সেখান থেকে ভিডিও করে বেরিয়ে সেখানে একটা ফটো শপ ছিল, যেখানে দেখো এত সুন্দর সুন্দর ফটো, মানে কি বলবো, মানে জাস্ট ওয়াও, আর কিছু ওয়ার্ড নেই। তো সেখানে গিয়ে তো জানোই ফটো দেখলে তো আমার অনেকটা পছন্দ, আর পেন্টিং যেখানে, তারপরে যদি রাধাকৃষ্ণ থাকে সেখানে তো গিয়ে আটকেই থাকবে আমাদের হাতটা। তো ওই ভিডিওগুলো করে নিয়েছি, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। একটা পেন্টিং মানে এত সুন্দর ছিল, সেরকমের দামও ছিল। তো কিনেই তো নাই, কিন্তু দেখে আসতে কি আর অসুবিধা, তাই না? তো তো ভিডিও করে নিয়েছে, দেখে এসেছে, মানে কিনতে অনেকটা ইচ্ছা করে, বাট এত প্রাইস বলেছে কিনতে আর পারা যায় না। এরপর আমরা বেরিয়ে পড়লাম, দেখো চারিদিকে পুরো কুয়াশা পড়ছে, আর এদিকে রিশা ও ঠাম্মি দাদু ভাইয়ের হাত ধরে বাড়ির দিকে চলছে। তো রিশা বাবু দেখো কী কী কিনেছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছে, যে জলের বোতল, সোমপাপড়ি, আর এদিকে জিলাপি। মানুষে হাসবে যে মানুষের মেলাতে অনেক কিছু কিনে, বাট আমরা কী কিনেছি। যেটাই হোক, অনেক মজার করলাম, অনেক ফুর্তি করলাম, অনেক ভালো লাগলো। তো এবার আমার বাড়ির দিকে চললাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো আজকের জন্য বাই। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।